বাংলাদেশের উত্তরের প্রবেশদ্বার পরিচিত মিষ্টি, তাঁতশিল্প আর সহজ সরল মানুষের জন্য। ইতিহাস, প্রকৃতি আর সংস্কৃতির মিশেলে টাঙ্গাইল যেন বাংলাদেশের এক জীবন্ত প্রতিচ্ছবি। টাঙ্গাইল মানেই পোড়াবাড়ির বিখ্যাত চমচম। মিষ্টির রাজা বলে খ্যাত এই চমচমের খ্যাতি ছড়িয়ে আছে দেশে বিদেশে। এই ঐতিহ্য প্রায় ২০০ বছরের প্রাচীন। ব্রিটিশ আমল থেকে ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই চমচম টাঙ্গাইলকে ব্যাপক পরিচিত করেছে। পোড়াবাড়ির চমচমের ইতিহাস হচ্ছে ২০০ বছরে। তো এটা এখান থেকে আপনার ৫-৬ কিলোমিটার দূরে একটা পোড়াবাড়ি গ্রাম ছিল, সাথে যমুনা নদী ছিল। ওখানে কিছু মারোয়ারিরা এই মিষ্টি উৎপাদন করত। মিষ্টির জগতে অপ্রতিদ্বন্দ্বী এই চমচমের বাইরেরটা দেখতে পোড়া ইটের মতো। এই সুস্বাদু চমচম তৈরির মূল উপাদান খাঁটি দুধ, চিনি, পানি, সামান্য ময়দা ও এলাচ দানা। তবে চমচমের ব্যতিক্রমী স্বাদ মেলে মূলত টাঙ্গাইলের নদীর পানি ব্যবহারে। এখানকার আবহাওয়া ভালো, দুধ ভালো, জলের ভালো, তার কারণে এইগুলা মিষ্টিগুলা সুস্বাদু হয় বেশি। এটা হলো আমাদের এইখানে এলেমজামি নদী আছে, তার মানে বলের দলের সঙ্গে ওই নদীর পানি দিয়ে আমরা মিষ্টিটা তৈরি করি। চমচম তৈরির মূল উপকরণ দুধ, আর সেই দুধ আসে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পোড়াবাড়ির দুধের হাট থেকে। ভোরের আলো ফোটার আগেই এই হাট জমে ওঠে। গ্রাম থেকে কৃষকেরা বড় বড় কলসে করে নিয়ে আসেন তাজা দুধ। সেখান থেকেই সংগ্রহ করা হয় চমচম তৈরির জন্য প্রয়োজনীয় দুধ। দুধ থেকে তৈরি হয় ছানা, আর সেই ছানা থেকেই ধীরে ধীরে তৈরি হয় বিখ্যাত চমচম। চিনির শিরায় ফুটতে ফুটতে মিষ্টিগুলো ধীরে ধীরে পায় তাদের চেনা রং আর স্বাদ। টাঙ্গাইলের খুবই পরিচিত শব্দ খটখট। এই শব্দ আসে তাঁত থেকে। টাঙ্গাইলের তাঁত শিল্প শত শত বছর দেশের ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে পাতরাইল অঞ্চল তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। একজন তাঁতির আঙ্গিনা থেকেই শোনা যায় সেই পরিচিত খটখট শব্দ। কারিগরের দক্ষ হাতে সুতো বুনে তৈরি হয় রঙিন নকশার শাড়ি। একটি শাড়ি তৈরি করতে কখনো কখনো সময় লেগে যায় কয়েকদিন। শাড়ির জমিনে করা হয় নানা ধরনের নকশা। প্রতিটি নকশার পেছনে থাকে কারিগরের গভীর মনোযোগ, ধৈর্য, অভিজ্ঞতা আর সৃজনশীলতা। তৈরি শেষে শাড়ি পৌঁছে যায় বিভিন্ন হাট বাজারে। আমাদের এই টাঙ্গাইল শাড়িগুলো খুবই কঠিন কাজ। আমাদের সুতোগুলো আগে প্রসেস করতে হয়, চরকায় সুতো কেটে সেগুলোকে ভরতে হয়, ভরে তারপরে সেটাকে রাস্তা দিয়ে টানা আটতে সেটাকে নিয়ে আমরা সুন্দরভাবে টানা পেঁচি। পেঁচার থেকে সেখান থেকে আমাদের যে তাতে ফালানো হয়, তাতে যখন সেট করা হয় আমরা ডিজাইন নিজেরাই ওইভাবে সেট করে আমরা কাপড়গুলো উৎপাদন করি। এবং সেই কাপড়গুলো হওয়ার পরে যে আমাদের এখানেই শেষ তা নয়, এখানে আরও কাপড়ে ভাঁজের ব্যাপার আছে, ব্যাপার, তারপরে সেই শাড়িগুলো আন্তর্জাতিক বাজারে আমরা বাজারজাত করতে পারি। টাঙ্গাইলের অন্যতম বড় কাপড়ের বাজার করটিয়া। এই হাট বহুদিন ধরে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় কাপড়ের হাট হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে আসেন শাড়ি কেনা বেচার জন্য। হাট জুড়ে সারি সারি সাজানো রং বেরঙের বাহারি সব শাড়ির সমাহার দেখে মনে হবে এ যেন বিশাল এক শাড়ির সাম্রাজ্য। টাঙ্গাইলের পরিচয়ের আরেকটি অংশ হল টমটম। একসময়ের শহরের প্রধান বাহন ছিল এই ঘোড়ার গাড়ি। তবে এখন ইজি বাইকের ভিড়ে
তার দেখা যায় না। গ্রামে খানিকটা দেখা যায়। রাতের বেলায় স্ট্রিট ল্যাম্পগুলো মন কেড়ে নেবে যে কারো। টাঙ্গাইল শুধু তার মিষ্টি বা তাঁত শিল্পের জন্যই পরিচিত নয়। এই জেলার রয়েছে সমৃদ্ধ ইতিহাস এবং অসাধারণ স্থাপত্য নিদর্শন। এখানকার অন্যতম ঐতিহাসিক স্থাপনা করটিয়া জমিদার বাড়ি। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই জমিদার পরিবার শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরিবারটির উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছিল বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এরই একটি সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের স্থাপত্য রীতি একেবারেই ব্যতিক্রম। এখানে রয়েছে 101টি দরজা, কিন্তু নেই কোনো জানালা। আমাদের এই বিদ্যালয়টি অর্থাৎ সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়টি বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম স্কুল। এই বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই বিদ্যালয়ের 101টি দরজা আছে, কোনো জানালা নেই। স্কুলের আঙিনায় রয়েছে একটি সূর্য ঘড়ি, যেখানে সূর্যের ছায়া দেখে আগে সময় নির্ণয় করা হতো। এই স্কুল 156 বছরের পুরনো। এই স্কুলের প্রতিষ্ঠাতা একজন মহিলা, শ্রীমতী জাহ্নবী চৌধুরানী। এখানে আমাদের একটি সূর্যঘড়ি রয়েছে, যেটি বাংলাদেশে শুধুমাত্র 2টি রয়েছে, তার মধ্যে আমাদের স্কুলে একটি। আরও একটি ঐতিহাসিক স্থাপনা ধনবাড়ি নবাব মঞ্জিল। স্থানীয়ভাবে নবাব বাড়ি বা নবাব প্যালেস হিসেবেও পরিচিত। নবাব আলী চৌধুরীর উত্তরসূরিরা বর্তমানে এই বাড়ি দেখাশোনা করেন। 1919 সালে ইংরেজ লর্ড রোনাল্ড শকে আমন্ত্রণ জানানোর জন্য নবাব আলী চৌধুরী এই জমিদার বাড়ি নির্মাণ করেন। এই বাড়ির পাশেই রয়েছে 700 বছরের পুরনো মসজিদ ও নবাবদের পারিবারিক কবরস্থান। এই স্থাপনার আরেক অংশ ধনবাড়ি নবাব জামে মসজিদ। এই মসজিদের রয়েছে বিশেষ ঐতিহ্য। 4 জন আলেম 24 ঘন্টা কুরআন তেলাওয়াত করেন। দীর্ঘ 96 বছর ধরে চলছে এই কার্যক্রম। এই মসজিদের নকশা ও কারুকাজ এতটাই দৃষ্টিনন্দন যে মন কেড়ে নেবে যে কারো। অন্যদিকে টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত 201 গম্বুজ মসজিদ স্থাপত্যের এক নতুন বিস্ময়। 201টি গম্বুজ নিয়ে নির্মিত এই বিশাল মসজিদ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম গম্বুজ সমৃদ্ধ মসজিদ। টাঙ্গাইলের প্রকৃতিও বেশ বৈচিত্র্যময়। এখানকার মধুপুর জাতীয় উদ্যান দেশের অন্যতম বড় শালবন। বিস্তীর্ণ এই বনাঞ্চল বহু প্রজাতির পাখি ও প্রাণীর আবাসস্থল। এই বনের ভেতরেই দেখা যায় বানরের দল। রাস্তার আশেপাশেই তাদের অবাধ বিচরণ এই বনকে করে তোলে আরও জীবন্ত। মধুপুর অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আনারস চাষ। এখানকার পাহাড়ি মাটিতে উৎপাদিত আনারস দেশের অন্যতম সুস্বাদু আনারস হিসেবে পরিচিত। আনারস এটা খাইতে স্বাদ আছে, অনেক স্বাদ আছে। আমরা এই আনারসের চাষ আমরা বাবা মা দাদা দাদি এর দিকে আমরা অভিজ্ঞতা বাড়ছে। গারো সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এই আনারস চাষের সঙ্গে জড়িত। তাদের পরিশ্রম আর অভিজ্ঞতায় প্রতি মৌসুমেই ফলন হয় হাজার হাজার আনারসের। টাঙ্গাইলের প্রকৃতির আরেকটি ভিন্ন রূপ দেখা যায় পীরগাছা রাবার বাগানে। সারি সারি রাবার গাছের মাঝখানে নীরব পরিবেশ যেন এক আলাদা অনুভূতি তৈরি করে। গাছের ছাল কেটে সংগ্রহ করা হয় রাবারের কষ, যা পরে প্রক্রিয়াজাত করা হয়
শিল্পে ব্যবহারের জন্য। এভাবেই কৃষি, বন আর শিল্পের সবকিছু মিলিয়ে টাঙ্গাইলের গ্রামীণ অর্থনীতি গড়ে উঠেছে। অন্যদিকে শহরের ব্যস্ততা দেখলে বোঝা যায় সময়ের সঙ্গে টাঙ্গাইলও এগিয়ে গেছে আধুনিকতার পথে। তবুও এই জেলার প্রকৃত পরিচয় লুকিয়ে আছে তার ঐতিহ্যে।